আজকে মাটন কারির রেসিপি নিয়ে এলাম। দেখো, মাটনটাকে এনে ভালো করে ধুয়ে বেছে নিলাম, ঠান্ডা জল দিইনি অবশ্য। আর এদিকে টক দইটা ফেটিয়ে রেখেছি, আর এটা মিক্সিতে গুঁড়াবো। আদা রসুনের পেস্টটা হয়ে গেল, এবারে সর্ষের তেল দিলাম, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, আর টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। দেখো বন্ধুরা, এবার কড়ায় তেল দিলাম, আর আলুগুলোকে আগে ভেজে নিলাম। তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাটনে তো আলু দিতেই হবে, একটা আলাদা টেস্ট এই আলু, তাই না? আমি তো মাটনের আলু ছাড়া। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেল। এবার ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম, ঘি দিলাম। এবার ছোটো এলাচ, দারচিনি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, যাতে টমেটো, 2-4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। দেখো, আমার পেঁয়াজটা বেশ ভালোই কষানো হয়ে গেল। এবারে এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবারে এটাকে কষতে হবে। এবারে এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সব একসাথে আর একটু সময় ধরে কষবো, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। মাংসটা এবার কষানো হয়ে গেল। এবারে তা প্রেসারে দেবো। গরম জলটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রেসারে সব বসিয়ে দিলাম। এবার নুনটা কিন্তু দিইনি তখন, নুনটা আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। ব্যাস, দেখো বন্ধুরা, আমার মাটন কারি হয়ে গেল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে